টিকটকের দ্রুতগতির কন্টেন্ট কিভাবে আমাদের মনোযোগ, আবেগ এবং মস্তিষ্কের রাসায়নিক গঠনকে প্রভাবিত করে, তার বৈজ্ঞানিক ব্যাখ্যা ও মুক্তির উপায়। হ্যালো বন্ধুরা, প্রতিদিন ঘন্টার পর ঘন্টা টিকটক স্ক্রল করছেন। একটা ভিডিও দেখতে ঢুকে কখন যে 1 ঘন্টা পার হয়ে যায় টেরই পান না। ভাবছেন এটা শুধুই বিনোদন, কিন্তু এই ছোট্ট অ্যাপটি আপনার ব্রেইনের ভেতরে কি বিশাল পরিবর্তন আনছে তা কি জানেন? আজকের ভিডিওতে আমরা সেই রহস্যই উন্মোচন করব, টিকটক কিভাবে আমাদের ব্রেইনকে প্রভাবিত করছে, এর ভালো খারাপ দিকগুলো কি এবং কিভাবে আমরা এর নিয়ন্ত্রিত ব্যবহার করতে পারি। টিকটক বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর একটি। এর সাফল্যের মূল কারণ কি? ছোট ছোট, মজাদার, সহজে হজমযোগ্য ভিডিও। একটার পর একটা ভিডিও আসতেই থাকে, আপনার পছন্দের সাথে মিল রেখে। মনোবিজ্ঞানীরা বলেন, এই ধরনের কন্টেন্ট আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক একটি নিউরোট্রান্সমিটার নিঃসরণ করে। ডোপামিন হল পুরস্কারের রাসায়নিক। যখন আমরা মজার কিছু দেখি বা নতুন কিছু শিখি, তখন ডোপামিন নিঃসৃত হয় এবং আমাদের ভালো লাগে। টিকটকের অ্যালগোরিদম এতটাই নিখুঁত যে এটি দ্রুত বুঝতে পারে আপনি কি পছন্দ করেন এবং সেই অনুযায়ী ভিডিও সরবরাহ করতে থাকে। ফলে প্রতি 10-15 সেকেন্ডে আপনি একটি নতুন ডোপামিন হিট পান, যা আপনাকে আরও বেশি সময় ধরে অ্যাপটিতে আটকে রাখে। কিন্তু এই তাৎক্ষণিক আনন্দের একটা বড়সড় নেতিবাচক দিকও আছে। বিজ্ঞানীরা বলছেন, টিকটকের মতো দ্রুতগতির কন্টেন্ট আমাদের মনোযোগের পরিসর কমিয়ে দিচ্ছে। আমাদের ব্রেইন অভ্যস্ত হয়ে পড়ছে দ্রুত তথ্য গ্রহণ ও ভুলে যাওয়ায়। দীর্ঘ সময় ধরে কোনো একটি বিষয়ে মনোযোগ দেওয়া, যেমন বই পড়া বা লেকচার শোনা, কঠিন হয়ে পড়ছে। একটু ভাবুন তো, আগে আপনি হয়তো একটা আস্ত সিনেমা মনোযোগ দিয়ে দেখতে পারতেন, আর এখন 15 সেকেন্ডের ভিডিওর বেশি দেখতে ধৈর্য থাকে না অনেকেরই। এটিকে বলা হচ্ছে পপকর্ন ব্রেইন, যেখানে মস্তিষ্ক কেবল ছোট ছোট, মুখরোচক তথ্যের টুকরোগুলোতেই আগ্রহী হয়। টিকটকের এই ডোপামিন চক্র অনেকটা জুয়া খেলার মতো। আপনি জানেন না পরের ভিডিওটা কেমন হবে, খুব হাসির, নাকি শিক্ষামূলক, নাকি বিরক্তিকর। এই অনিশ্চয়তা এবং মাঝে মাঝে অপ্রত্যাশিত ভালো ভিডিও পাওয়ার আনন্দ আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমকে আরও সক্রিয় করে তোলে। একে বলে ভেরিয়েবল রিওয়ার্ড শিডিউল। এর ফলে না চাইতেও আমরা ঘন্টার পর ঘন্টা স্ক্রল করতে থাকি। এটা এক ধরনের আচরণগত আসক্তিতে পরিণত হতে পারে। অতিরিক্ত টিকটক ব্যবহার মানসিক স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ক্রমাগত অন্যের পারফেক্ট জীবনযাত্রা, সম্পাদিত ছবি ও ভিডিও দেখতে দেখতে নিজের জীবনকে তুচ্ছ মনে হতে পারে। তৈরি হতে পারে হীনম্মন্যতা, ঈর্ষা এবং সামাজিক তুলনা। এছাড়া সাইবার বুলিং, নেতিবাচক মন্তব্য, ঘুমের অভাব, কারণ রাতে দীর্ঘক্ষণ স্ক্রোলিং, এগুলো উদ্বেগ ও বিষণ্ণতা বাড়িয়ে দিতে পারে। টিকটকের অ্যালগোরিদম আপনাকে যা দেখাতে চায় সেটাই আপনি বেশি দেখেন। এর ফলে তৈরি হয় ফিল্টার বাবল বা ইকো চেম্বার। আপনি শুধু আপনার পছন্দের বা মতামতের সাথে মেলে এমন কন্টেন্টই দেখতে থাকেন, ভিন্নমত বা নতুন দৃষ্টিভঙ্গি থেকে দূরে সরে যান। এর চেয়েও ভয়ঙ্কর হল, টিকটকে খুব সহজেই ভুল তথ্য ও গুজব ছড়িয়ে পড়তে পারে। স্বাস্থ্য, রাজনীতি বা যেকোনো বিষয়ে ভুল তথ্য জেনে আমরা ভুল সিদ্ধান্ত নিতে পারি। তবে সবটাই কিন্তু খারাপ নয়। টিকটকের অনেক ইতিবাচক দিকও রয়েছে। এটি সৃজনশীলতা প্রকাশের একটি দারুণ প্ল্যাটফর্ম। অনেকে এখান থেকে নতুন কিছু শিখছেন, নিজেদের প্রতিভা সবার সামনে তুলে ধরছেন। শিক্ষামূলক কন্টেন্ট, হাসির ভিডিও, মোটিভেশনাল স্পিচ, এগুলো আমাদের মন ভালো করতে বা নতুন কিছু জানতে সাহায্য করে। বিভিন্ন সামাজিক আন্দোলন বা সচেতনতামূলক বার্তাও টিকটকের মাধ্যমে দ্রুত ছড়িয়ে দেওয়া সম্ভব। অর্থাৎ ব্যবহারকারী কিভাবে এটি ব্যবহার করছে তার উপর অনেক কিছু নির্ভর করে। একজন ব্যক্তি টিকটক ব্যবহারের জন্য টাইমার সেট করছে, নোটিফিকেশন বন্ধ করছে, বই পড়ছে, বাইরে খেলাধুলা করছে, বন্ধুদের সাথে সরাসরি আড্ডা দিচ্ছে। তাহলে প্রশ্ন হল, কিভাবে আমরা টিকটকের ক্ষতিকর প্রভাব থেকে নিজেদের ব্রেইনকে রক্ষা করতে পারি এবং এর ভালো দিকগুলো উপভোগ করতে পারি? সময়সীমা নির্ধারণ করুন। প্রতিদিন কতক্ষণ টিকটক দেখবেন তা আগে থেকে ঠিক করে নিন। ফোনের সেটিংসে অ্যাপ ব্যবহারের সময়সীমা সেট করতে পারেন। নোটিফিকেশন বন্ধ রাখুন, অপ্রয়োজনীয় নোটিফিকেশন মনোযোগ নষ্ট করে।
টিকটকের নোটিফিকেশন বন্ধ রাখুন। সচেতনভাবে ব্যবহার করুন, কি দেখছেন এবং কেন দেখছেন সে বিষয়ে সচেতন থাকুন। উদ্দেশ্যহীনভাবে স্ক্রোল করা বন্ধ করুন। অন্যান্য কাজে মনোযোগ দিন, বই পড়া, খেলাধুলা করা, বন্ধুদের সাথে মেশা, নতুন কোনো শখ তৈরি করার মতো কাজে সময় দিন। ডিজিটাল ডিটক্স, সপ্তাহে অন্তত একটি দিন বা দিনের নির্দিষ্ট কিছু সময় সম্পূর্ণভাবে স্ক্রিন থেকে দূরে থাকুন। কন্টেন্ট নির্বাচনে সতর্ক হন, নেতিবাচক বা অপ্রয়োজনীয় মনে হলে সেই ধরনের অ্যাকাউন্ট আনফলো করুন। শিক্ষামূলক বা পজিটিভ কন্টেন্ট ফলো করুন। অনস্ক্রিন টেক্সট, প্রতিটি উপায়ের জন্য একটি করে বুলেট পয়েন্ট। বন্ধুরা, প্রযুক্তি আমাদের জীবনের অংশ, একে অস্বীকার করার উপায় নেই। টিকটক একটি শক্তিশালী টুল, যা বিনোদন দেওয়ার পাশাপাশি আমাদের ক্ষতিও করতে পারে। মূল বিষয় হল সচেতনতা এবং নিয়ন্ত্রণ। আপনার ব্রেইন অত্যন্ত মূল্যবান, একে ক্ষতিকর প্রভাব থেকে বাঁচানোর দায়িত্ব আপনারই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের টিকটক এবং এর প্রভাব সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দিতে পেরেছে। টিকটক নিয়ে আপনার অভিজ্ঞতা কি? আপনি কি এর কোনো প্রভাব নিজের মধ্যে টের পেয়েছেন? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।